সালে আমি আসছিলাম, তখন আমার একটা প্রিয় মানুষের সাথে। তো পহেলা বৈশাখে আমি কাটাতে পারিনি, কান্না করে চলে গেছি বাসায়, হারাই ফেলছিলাম তার। তো শুভ নববর্ষ সবাইকে আমার পক্ষ থেকে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন? না, করতে পারেননি। আনন্দ শোভাযাত্রার যে ফ্যাসিস্ট সরকারের আমলে ৩৬শে জুলাই পরে যে নতুন আমরা একটা স্বাধীনতা 2.0 একটা বাংলাদেশ পেয়েছি, আপনি এটা কিভাবে উপস্থাপন করছেন নিজের সাথে বা দেশবাসীর সঙ্গে কিভাবে উপস্থাপন করছেন? এটা হচ্ছে নতুন সূচনা, সব দিক দিয়ে নতুন সূচনা। আমাদের জন্য, আমাদের আগামী যে আসতেছে তাদের জন্য এটা নতুন সূচনা। সব দিক দিয়ে ভালো একটা দিয়ে আছে। বাংলার যে ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐক্য বিশ্বের দরবারে আপনি কিভাবে দেখতেছেন? বিশ্বতে দেখতেছি না, এটা আমার নিজে দেখতেছি, আমার নিজের মতো করে। আপনার নিজের মতো করে হচ্ছে যে এখন যে স্বাধীনতা আছে আমি সেটা পাইনি কখনো। ঠিক আছে, একাভাবে চলা বা একা নিজের মতো উপভোগ করা, সেই জিনিসটা পাইনি। এটা আপনি আপনার নিজের কাছে বাংলার স্বাধীনতা পাচ্ছেন, কিন্তু বিশ্বের দরবারে বাংলার যে একটা ঐতিহ্য আছে, যেমন সাঁওতাল, গারো, ভাওয়াল, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, এগুলো সব মিলে আমরা বাঙালি। এই বাঙালিকে আপনার বিশ্বের কাছে কিভাবে দেখতেছেন? তাদের ঐতিহ্য সংস্কৃতিটাকে কিভাবে দেখতেছেন? সব মিলে একটা অসাধারণভাবে আমাদের উপস্থাপনগুলো। নারীরা শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি, পান্তা খায়, ইলিশ খায়, এই ব্যাপারটা আপনারা কিভাবে বুঝতে পারেন? এটা আমাদের পুরনো ঐতিহ্য, আর এর মধ্যে আমাদের অনেকটা কালচার লুকিয়ে আছে। ঠিক আছে, আর হচ্ছে যে বাঙালির মূল হচ্ছে পান্তা ইলিশ, মেয়েদের শাড়ি পরে সকালবেলা বের হওয়া, শাড়ি পরে চলে যাওয়া, মানে ঘোরাঘুরি করা, সবাই মিলে একটা আনন্দ করা, এটাই একটু। আপনার পয়লা বৈশাখ সম্বন্ধে আপনার বিশেষ কোনো স্মৃতি বা অভিজ্ঞতা? পয়লা বৈশাখ আপনার বিশেষ স্মৃতি বা অভিজ্ঞতা আছে? আমি 1912 সালে, মানে 2012 সালে আমি আসছিলাম, তখন আমার একটা প্রিয় মানুষের সাথে। তো পহেলা বৈশাখে আমি কাটাতে পারিনি, কান্না করে চলে গেছি বাসায়, হারাই ফেলছিলাম তার। তো তখন থেকে আমার হচ্ছে ওই চলে গেছে, হারাই গেছিলাম, ওই তখন থেকে আর আসা হয় না। এই যে আপনি সাংস্কৃতিক অঙ্গনে আছেন, আপনার মধ্যে কেমন কি গান হচ্ছে, আনন্দ করতে সবাই দারুণ একটা অনুভূতি। আপনাদের অনুভূতিটা প্রকাশ করতেন? এটা প্রকাশ করার মতো না, এটা হলো কি বলবো, বলার মতো না, যে এই যে আসি সবার মধ্যে একটা আনন্দভাবে উপভোগ করতেছি, নিজে স্বাধীনভাবে উপভোগ করতেছি সবার মাঝে, এটা একটা অন্যরকম অনুভূতি। ভয় নেই ভিতরে, কি হবে একটা ভয় নাই। যারা নতুন প্রজন্ম আছে তারা আমাদের ঐতিহ্য সম্বন্ধে খুব কম জানে, ওয়েস্টার্ন কালচারের মধ্যে বেশি চলে। তাদের কাছে আমাদের বাঙালির যে ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, এগুলো উঠিয়ে ধরার জন্য, তাদের কাছে তুলে ধরার জন্য আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি? এটা হচ্ছে পদক্ষেপ বলতে কি, এটা যদি কেউ নিজের ইচ্ছা না নেয় তাকে তো ধরে দেওয়া যাবে না। তবু আমাদের এটা মানে চলন্ত রাখতে হবে, যাতে এটা ওরা দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে যায়। ঠিক আছে, এটা বিদেশিরাও চলে আসে এখন শাড়ি পরে, এটা আমাদের ধরে রাখছি বোধহয় আসছে, এটা যদি না রাখতাম আসতো না। তো এটা হচ্ছে আমাদের ধরে রাখার মতো, এটা যদি আমরা মনোপ্রাণ দিয়ে ধরে রাখি, এটা আজীবন সবার কাছে আরো আগায় দিতে পারবো আমরা। আপনাদেরকে অনেক শুভকামনা, দেশবাসী সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আপনাকে